মন্ত্রী তুমি কোথায় গেলে? আমার রান্না করা বিরিয়ানি কে খেলো? একটু আপনার হয় শান্তি নেই। ওই ধরে কি রাজার খালি আপনি শান্তি নেই, বসতেও পারতো না। কি আছে কি লিখিয়া? মন্ত্রী দেখো তো আমার রান্না করা বিরিয়ানি কে খেয়েছে? তদন্ত করে দেখো তো। পারবো না। কেন তুমি কেন পারবে না? আমি কি তোমাকে বেতন দেই না? বেতন 3 মাস পর বউ দুঃখ আসলে বিয়ে গেছিলাম, ওর 3টা বউ দুঃখ আসলে বাইরে গেছে, লাস্টে বউ আসলে বেতন 3 মাসে আটকে দিয়েছে, ফুক করে গেছি। জানি তোমাকে দিয়ে কোনো কাম হবে না, আমার সেনাপতিকে ডাকতে হবে। সেনাপতি সেনাপতি তুমি একটু দেখো তো আমার রান্না করা বিরিয়ানি খেয়েছে, একটু তদন্ত করে দেখো। পারবো না মহারাজ। কেন পারবে না? আমি না হয়তো মন্ত্রীর বেতন দেই না, আমি তো ঠিকই তোমার বেতন ঠিকঠাক ভাবে দেই, তুমি কেন পারবে না? বাবা যে বিরিয়ানি খাইছে এখানি আছে নাম করে আবার খাইবে। আমার রান্না করা বিরিয়ানি খেয়ে ফেলেছে। আচ্ছা চলেন মহারাজ, ভ্রমণে যাবেন না? ভ্রমণে যাইবেন। ওই জঙ্গলে হরিণ আছে, এলিকে আপনার সেনাপতির গোলাম দিয়ে ভাজা হয়েছে। এবার আপনি বিরিয়ানি খান না, কি শুরু করছেন? কমে যাবেন লাভ। চলো তাহলে এই ভ্রমণেই যাই আমরা। এই থামো। ও ভালো কথা মনে পড়েছে আমার। কি তোমার ভালো কথা মনে পড়েছে? রাজ্যের কোষাগার যে খালি, তোমরা কি তা কি জানো? মহারাজ, সেনাপতি মন্দিরে সমস্যা আছে, যে খালি হ্যাঁ আমি বোঝেন সেনাপতির অত কিছু। তাহলে তুমি এখনই যাও। কিভাবে এখন আমার এই রাজ্যের মন্ত্রীদের রাজ্যের কাছ থেকে আমার কর উঠানো যায়, সেই একটা চিন্তা ভাবনা করো তুমি। ওরা আগে থেকে কি করছে আমি একটা প্ল্যান করছি, বুঝলেন? এগুলো একটা অনুষ্ঠান করছি, কি লেখাইতে পারেন টেকনিক্যালি। ওই জন্য ওই টাকা পয়সা দেয় না, এটার উঠাবো। এদিকে আজকে একটা বড় কইটা করছি, গণমান্য ব্যক্তি দাওয়াত দিছি। আজ গোটা হানা দিয়ে কেমনে যাইলাম এই জিনিসটা দেখবো। এদিকে মনে করেন আমি আমার দাওয়াত খাওয়া দিয়ে বুঝাই টুঝাই আনছি, বকল সবাই বুঝেন নাই। আর এই বুঝলেন ওইটা কিন্তু বাদ দেওয়া আছে কিন্তু। যাই হোক, এখন কিভাবে উঠানো যায় তুমি সেই একটা বুদ্ধি দাও। রাজ্যের মানুষের কাছ থেকে কর এটা আমি করে রাখছি যে আপনি এগুলো কিছু করবেন। আমি আগে থেকে দাস দিয়ে এই ব্যবস্থা করে রাখছি, কি লেগে পারেন একটা হাত দেবে। মন্ত্রী তুমি কি এই থাল নিয়ে শুক্রিয়া বাজার চলে মুখ খেয়ে দাও? তুমি কি খয়রাত করো? তাহলে আমি এটা দিয়ে খরচ করি না, ওই জন্য কিন্তু মনে দেবে না। এই যে আমি টাকা পয়সা উঠানোর লেগেই এই জিনিসটা রাখছি, কারণ আমি জানি আজকে আসবে, এলিকে মনে করেন এটা রাখছি, কেউ তো না দিয়ে পারবে না। এলিকে এটা মনে করে ব্যবস্থা করে রাখছি। আমি সবার তো দেখি আর উঠাবো, খালি দিতে বাধ্য তারা না দিলে তারা তো বোঝো না কি করবো। সময় খুবই কম, তুমি এখন তো যাও। আমার রাজ্যের তো পোশাকর খালি, তুমি তো বুঝুই আমার কি অবস্থা। তাহলে আপনার রাখতেন আর যদি পারেন আমার পোশাক পিছিয়ে রাখতেন, ঠিক আছে? আচ্ছা তুমি যাও। হ্যাঁ ঠিক আছে, তুমি যাও। ওরে যে পাড়াইছে হয়তো তাহাই একটা খাইলে সব খাইলে নেবে। কি বলো? খাইলে নেবে সব, মন্ত্রী বলতেন না? যাও তুমিও যাও সাথে যাও, যেন টাকা না নিতে পারে। ওখানে দেখো ভালো করে উঠাও। এদের কাছ থেকে নাও। গণ্যমান্য যাও, দূরে যাবো। গণ্যমান্য ব্যক্তি দেখো, গণ্যমান্য আমার ভালো বোঝা যারা তাদের কাছ থেকে নাও। বেশি টাকা দেবে জানো, বেশি টাকা। যাও
না এটা তো এই দেখছেন এটা কি এটা দেখছেন ওরা দেখছেন টাহারান রাজের কোষাগার খালি টাহারান রাজ্যের কোষাগার খালি রাজ্য নিয়ে আমি দেউলিয়া হয়ে যেতে পারি যে কোনো সময়। রাজ্যপালে দেউলিয়া না হয় তোমাদের কাছ থেকে টাকা নাও। রাজ্যের রাজা খুব বিপদে 1000 নেতা দেখ যাও 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 সবার কাছ থেকে আসবা কয় নিয়ে আসবা। আর কি সবাই কম বেশি দিছে কিন্তু আমরা ইউসুফ করবো দিতে হবে আসো দেখো টাকা সঙ্গে কি শুরু হয়েছে ওখানে কি চলে দেখো তো তোমরা এই জিনিসটা মিডিয়া করে নিয়ে আসো। আমার বললাম ফিল্ডিং করে তাহলে ভাগে আরেকজনে মন্ত্রী বসে ওই আমার বললো ফিল্ডিং মারে ওই আমার বললো ফিল্ডিং মারে তোমার কি হয়েছে আমার বললো ফিল্ডিং মারে তুমি থামো তুমি তোমার হাতে দাও আর কি হয়েছে ওই আমার বললো ফিল্ডিং মারে মিথ্যা কথা কয় আসলে ঘটনাটা কি মন্ত্রী মশাই ওই আমার বললো ফিল্ডিং মারে আজ একবার হাতে কইলে না ওই আমার বললো ট্যাঙ্কি মারে আমি আর বললো ট্যাঙ্কি মারে দেখলাম ওড়ো তোমার ক্ষেত্রে নাকি আর গার্লফ্রেন্ড আমি বিয়ে করছি আমার গার্লফ্রেন্ড বিয়ে করছে ওহো বিয়ে কি 20,000 টাকা শালিশি আল্লাহ আরে খবর এনে বলো তোমার দেখি দাও এখন তোমার সুস্থ হয়েছে হ্যাঁ সুস্থ তুই নাম খালি আমি মজুয়া চলে খালি তুই নাম বলে আমি মানে সেটা মত কত ইয়া হতো কিছু হয়েছে এসব কথা তৈরি করতে হবে আমার তো দিছে আমি করতে সেটা বুদ্ধি তোমাকে তুমি দেবো ঠিক আছে আর কি হয়েছে তো মজুয়া সব কথা না এই সব তো বন্ধ ও এগুলো তো আমাকে পোজা না পোজা এগুলো সব আমাকে পোজা তুমি এগুলো কি করো মজুয়া সাহেব রাজি দিয়ে করে দাও এই সভাপতি লাগি তো তুমি আমার বলতে এটা আমার লোক না আমি পারের মন্ত্রী না বিচার করতেছেন এগুলো সব আমাকে সেনাপতি না সেনাপতি আল্লাহ লাগে জন্য নাম দাও আমি কই দাও কি হয়েছে এই এখানে আমি অবসর নাম কি হয়েছে এখানে আমরা কি সেনাপতি হারাইছে আমরা ফেরেছি আমি এই বিষয়টা খুললে বললে করতেছি আপনাদের সেনাপতি বারবার দাওয়াত দেয় এগুলো কি ঠিক তোমরা দুজনই আমার লোক তোমরা দেখো দুজনে ভালো করে থাকো তোমাদেরকে আমরা আমি বেতন দিয়ে রাখি এই বোঝাদেরকে দেখার জন্য দেখো 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 আরে দুলি আরে ধান লাগা রাখেন তোমার দুজনে আমার দাদে না কি কথা তোমার কি ষষ্ঠ বিশেষ তো হ্যাঁ দুজনে ষষ্ঠ বিশেষ তো হ্যাঁ বুঝছো কিন্তু ষষ্ঠ সন্ধ্যাকালে কি করবো বুঝতে পারো সন্ধ্যাকালে এই মাগরিবের পর দুজনে 500-1000 লইয়া শুক্রের বাজারে আইও ঠিক আছে আমি যেইটা বলছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা বই ষষ্ঠ বিজয় পাইছো পাইছো তো এরকম কিন্তু মুইরা পারতে না সেনাপতি ভাবতে না আচ্ছা যাও লইয়া কিন্তু আইও বস আমাকে মন্ত্রী মশাই ভালো বস রাজা মশাই মিডিয়া করি সমাধান করে দিয়েছি আর রাতের কিছু কিছু ওই দেখিয়া মানে উড়িষ্যার পোশাক করে ইয়ে হইবে আমরা ওর বেতন বেতন হলে কারোকে বিয়ে করতে পারি বাবা রাজা মশাই তোমার কর দেবো আমি দেবো এখন দেবো তুমি একটা ভালো কাজ করছো এতদিন পর তোমার খুব কাজটা আমার ভালো লেগেছে দেবেন তো জি জি রাজা মশাই এটা ভালো হলো তো মনে হচ্ছে রাজা মশাই একটু ব্যাট কাট এই দুটো বাজার নাম্বার এই দেখো তাহলে
এখানে বলতেছি কিনা ওরা নিজেই দিয়েছি কিনা সেটা জানতে চাও তুমি? হ্যাঁ আমি জানতে চাই তুমি বলো, তুমি বলো। এই, তুমি হোকা হোকা আমি এর এই মাঝে বসে দেখছেন ওরা দুই ভাই না কিন্তু দেখছেন রাজেন আমি দিন না তে তো ভাবে রাখি বুঝছেন এবারে এসে তো কাজী ডেন্টাল কেয়ার এবার বললে আমাদের ডিটি কাজী নজরুল ইসলাম নাহি এগুলো ওরা সেবা দিয়ে থাকে হ্যাঁ সেবাগুলো না হতে হলে কি হলো রুট ক্যানেল করে থাকে তাতে ক্যাম্পাস হয়ে থাকে এক্সরে করে থাকে আরো বিভিন্ন ধরনের সেবা আছে যদি তোমরা সহযোগী করতে চাও তোমরা তো করতে পারো বুঝছো আর এই সব সেবা তার কাছে পাওয়া যায় আমি পূজারা কি যাইবে হ্যাঁ কাজে দিতে গেলে সুবিধা আছে আধুনিক যন্ত্র আছে না নতুন নতুন যন্ত্রের সাহায্যে এই করা হয় বুঝছো এই ট্রিটমেন্ট করা হয় আর তুমি তোমার বাজারে দিলে তারপরে তোমার দাঁতে যে সমস্যা হয়েছে ঠিক আছে আমি তোমার ট্রিটমেন্টটা বুদ্ধি দিয়ে দিছি আচ্ছা মঞ্জু আসেন সেখানে ট্রিটমেন্ট করে আমি এখন খুব ভালো বুঝতে আছি, খুব ভালো বুঝতে আছি। এই ধরনের ভিডিওটা পাশে এককালে দেখুন না তুমি কি ধরনের উড়িয়ে